ছোট মাছ, কাকসি মাছ। এখন এই মাছ রান্না করবো। মাছটা পরিষ্কার করে দিয়ে নিলাম আগে থেকে। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে মাছগুলো একটু ভালো করে মেখে নেব। লবণ হলুদ তো মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, আমরা তো এদেরকে ছোটো চাদা মাছ বলে থাকি। আপনারা কে কী নামে চেনেন এই মাছ, ছোটো মাছগুলোকে কমেন্ট করে জানাবেন। কড়াইতে তেল দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলো আগে একটু ভেজে নেব। দিয়ে দিলাম মাছ। মাছগুলো কিন্তু একটু বেশি ভাজবো না, হালকা চুলাটা দিয়ে নেব। মাছগুলোকে ডাটি দিয়ে দেবো। ওয়াও, আসার মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, মাছটা ভেজে তুলে নিলাম। আর কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু রাঁধুনি। তো বন্ধুরা, এখন এই ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। যদিও বেশি মাছের, কিন্তু গ্রানটা কিন্তু ঠিক শীতকালের মতনই কিন্তু বেরোচ্ছে ওলকপি। হ্যাঁ, একদম গ্রান ছড়িয়েছে। দেখুন বন্ধুরা, আর ওলকপি কিন্তু একদম কচি, রান্না করলে পরে দেখবেন কত সুন্দর সিদ্ধ হয়ে যায়। ওলকপিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন এই কুমড়োর ডাবাগুলোকে দিয়ে দিচ্ছি, ওটাকে ভেজে নেব। তরকারিটা ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হালকা ভাবে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেবো গরম জল। দেখুন হাঁড়িতে কিন্তু জল ফুটছে, একদম উতল খাচ্ছে। তরকারিতে তো খুব সুন্দর জাল উঠে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি শাক, ভালো করে তো মিশিয়ে নিলাম। এখানটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে নিলাম। এখন এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা তুলে নিলাম। কি রান্না কি হলো? রান্না হওয়ার কাছাকাছি। কত দূর? এই তো সুন্দর বহু দূর, সেরকম মনে হয়। কিন্তু হয়ে গেল, কিন্তু দেখতে দেখতে আবার, যেহেতু গরম জল দিয়ে রান্না করছি। এই যে ওলকপিটা দেখিয়ে দিচ্ছি, অন্যদের দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখনও কিন্তু রান্না হতে অনেকটাই বাকি। দেখুন তার ভিতর কিন্তু কপি সিদ্ধ হয়ে গেছে। কিন্তু বলেছিলাম একদম কচি কিন্তু কপিগুলো। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। চুলোর তো কোয়ালিটি আরো ভালো হওয়ার দরকার। জ্বলে না?
দেখুন বন্ধুরা, চুলাতে কিভাবে জাল উঠছে। অগ্নিদেব। তরকারি কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে ডেকে দিয়ে রান্না করার জন্য। আর রান্নাও কিন্তু হয়ে গেছে। দেখুন শাক কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। আর ডাটাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম গলে গেছে। কিন্তু কেটেও গেল এখান থেকে যে। এখন নামিয়ে নেব। তো তার আগে আমি কিন্তু ওই যে আড়িতে জল দিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে, প্রথম থেকেই। তো দেখুন জলে কিন্তু জাল উঠে গেছে। আমি চালগুলো দিয়ে দিচ্ছি, বৃষ্টির মতো শব্দ। ঢাকনা দিয়ে দিলাম। তো আমি এখন তরকারি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে হয়ে গেল কিন্তু আমার ছোটো মাছ দিয়ে একদম স্বাস্থ্যকর রান্না, মশলা ছাড়া। এটা খেলে কিন্তু শরীরের জন্য কিন্তু ভালো কার্যকর করে হয়ে থাকে। যেহেতু প্রচণ্ড গরম, এখন তেল মশলা কম করে খাওয়াই যথেষ্ট ভালো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই ছোটো মাছের রেসিপি? ভালো যদি লাগে তো চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, ইউটিউব ও ফেসবুক যে যেখান থেকেই দেখে থাকুন। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপি সব মিলে কিন্তু একটু লাইক কমেন্ট করে দিবেন। আর আমাদেরকে নতুন করে ভিডিও বানাতে একটু উৎসাহ জাগাবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি শেয়ার, কমেন্ট আমাদেরকে নতুন করে ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়।